আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঠিক কলকাতা এয়ারপোর্টের একদম পাশেই দাঁড়িয়ে আছি। আর এই এয়ারপোর্টের একটা ঐতিহ্যময় জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাবো, যে এইটা হচ্ছে সম্পূর্ণ এয়ারপোর্ট। এটা হচ্ছে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এই এয়ারপোর্টের মধ্যেই একটা ঐতিহ্যময় জিনিস আছে, যা আপনারা হয়তো অনেকেও জানেন না। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করব যে আসলে এই মসজিদটা কেন এত ঐতিহ্যময় এবং কেন এত গুরুত্ব। তো আমার পিছনে এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা হচ্ছে একদম এয়ারপোর্টের মাঝখানে, মানে প্রায় মাঝখানে বলতে গেলেই চলে। তো এই যে মসজিদটা, হয়তো অনেকেই আপনারা জানেন যে এই মসজিদটা এয়ারপোর্ট সরকার ভাঙার জন্য, বা এয়ারপোর্ট কোম্পানি বলেন বা যাই হোক, এয়ারপোর্টের তরফ থেকে এই মসজিদটা ভাঙার জন্য অনেক রকম চেষ্টা করেছিল, এমনকি জেসিবি দিয়েও ভাঙার চেষ্টা করেছিল। তো মানে এই মসজিদটা ভাঙার জন্য অনেক অনেক চেষ্টা করার পরেও এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ মসজিদ সম্পূর্ণই রয়ে গেছে। এখনও পর্যন্ত মসজিদ থেকে এখনও আল্লাহ পাকের রহমতে এখনও ভাঙতে পারেনি। এটা এই যে আমার সামনে যে মসজিদটা দেখছেন, এই যে মসজিদ, এটা শুধু মসজিদ নয়, এটা হচ্ছে একটা মস্ত বড় আল্লাহ পাকের একটা ওলির দরবার। তো এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই সে মসজিদ, যে মসজিদটা এখনো পর্যন্ত আল্লাহ পাক যা সম্পূর্ণ রেখে দিয়েছে। তো একটা জিনিস আপনারা ভেবে দেখুন, যে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের মাঝখানে যে এখনো পর্যন্ত একটা মসজিদ সম্পূর্ণরূপে থাকতে পারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো এই যে মসজিদের সামনে একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে ৫ ওয়াক্ত যারা নামাজি, যারা এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়তে যায়, তো তাদেরকে এখান থেকে নিয়ে এই গেট পর্যন্ত এয়ারপোর্ট কোম্পানির তরফ থেকে এই গেট থেকে নিয়ে আর মসজিদে যাওয়ার জন্য এই যে গাড়িটার ব্যবস্থা করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এয়ারপোর্টের ভিতরে একটা প্লেন নামা ওঠার জন্য একটা রানওয়ে। তো এটা আগে ছিল না, ঠিক বিগত সম্ভবত ১-২ বছরের মধ্যে এই রানওয়েটা করা হয়েছে। তো এই গেট থেকে নিয়ে মসজিদে যাওয়ার জন্য একটা রাস্তা ছিল, যে রাস্তাটা বর্তমান সরকার তাদের অসুবিধার কারণে এই রানওয়েটা করার জন্য রাস্তাটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে তো সেই মসজিদে নামাজিদের যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছে, যা নামাজিদের যাতে যেতে অসুবিধা না হয় তার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। তো আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে এই যে মসজিদ, আমি যে কথাটা বলছিলাম, এই যে মসজিদ, যে এটা শুধু একটা মসজিদ নয়, এটা হচ্ছে একটা আল্লাহ পাকের মস্ত বড় অলি দরবার। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন। আল্লাহ পাকের একটা অলির নাম, তেনার নাম হলো আহমদ আলী হামিদ শাহজালালী রহমতুল্লাহ আলাইহি। তো হুজুর যে সময়তে জীবিত ছিল, ঠিক সেই সময়তে এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা আছে, যারা আপনারা গিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা আছে। সেই জায়গাতে বসে আল্লাহ পাকের অলি আহমদ আলী হামিদ শাহজালালী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের ধ্যানে মগ্ন করতেন এবং আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মস্ত বড় এক অলির কারণে, আল্লাহ পাকের এক মস্ত বড় অলির দোয়ার কারণে আজও পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন এখনো পর্যন্ত এয়ারপোর্টের মাঝখানে এখনো পর্যন্ত একটা মসজিদ যা সম্পূর্ণ রেখে দিয়েছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা, সবই আল্লাহ পাকের করুণা। আলহামদুলিল্লাহ। তো আজকের ছিল এই পর্যন্ত ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে একটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।